ধর্মের ঊর্ধ্বে মানব ধর্ম। হিন্দু যাত্রীদের প্রাণ বাঁচিয়ে এখন মাসিহা ত্রিপুরার ইমাম। মঙ্গলবার ভয়াবহ দুর্ঘটনার সম্মুখীন হয় যাত্রীদের একটি গাড়ি। নিকটবর্তী মসজিদের ইমাম মৌলানা আব্দুল বাসিত ঘটনাটি দেখতে পেয়েই তৎপর হন। তাঁর বুদ্ধিমত্তায় অল্পের জন্য প্রাণে বাঁচেন যাত্রীরা। গত 2 ডিসেম্বর ভোরে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাড়ি নিলামবাজারের বাহাদুরপুর এলাকার পুকুরে পড়ে যায়। দুর্ঘটনার পরই মসজিদের মাইক ব্যবহার করে গ্রামবাসীদের ঘুম ভাঙান ইমাম আব্দুল বাসিত। মসজিদের মাইকে তিনি জানান দুর্ঘটনার কথা। ইমামের বার্তা শুনেই ঘটনাস্থলে ছুটে আসেন গ্রামবাসীরা এবং গাড়ির মধ্যে থাকা 7 জন হিন্দু যাত্রীকে নিরাপদে উদ্ধার করেন। ঘটনা হয়েছে রাত অনুমানিক 4টা হবে। হঠাৎ আমি আওয়াজ শুনতে পেরেছি যে একটা গাড়ি আমাদের মসজিদের পাশে যে পুষ্করিণী আছে সেই পুষ্করিণীতে পড়েছে। শুনে আমি তাৎক্ষণিকভাবে আমি তাড়াতাড়ি দরজা খুলে বের হয়েছে, দেখছি যে পুষ্করিণীর মধ্যে গাড়ি লাইট জ্বলতে আছে, তার মানে পুষ্করিণীর মধ্যে গাড়িটা পড়ে গেছে। তো এখানে গাড়ির ভিতরে লোক আছেন, আল্লাহ চিৎকার করতেছে, গাড়ির এই সময় গ্লাসে ওনারা জুড়ে জুড়ে মারতেছে। তো তৎক্ষণিক আমি তাড়াতাড়ি দেখলাম যে আমি একা কীরকমে এই পদক্ষেপ নিব, ওনাদেরকে কীরকমে আমি উদ্ধার করব। তো আমি দেখলাম যদি আমি ফোন করি তাহলে 1-2 জনকে ফোন করবো, তো হবে না। আমি মসজিদের মাইকে এলান করে দিয়েছি যে এলাকাবাসী বা হামসায়াবাসী আপনারা এরকম সাহায্য করেন, একটা গাড়ি পুষ্করিণীতে পড়েছে, বহুত লোক গাড়ির ভিতরে আছে। তো তৎক্ষণিক ভিতরে 1 মিনিটের ভিতরেও এলাকার মানুষ এসে আমরা সবাই মিলে ওনাদেরকে গাড়ি থেকে আমরা উদ্ধার করেছি। তো গাড়ির ভিতরে 7 জন যাত্রী ছিলেন। ওনারা বলেছেন যে ওনারা আয়োজক থেকে আসতেছেন, ধর্মনগরে যাবেন, ওনারা গাড়ি ধর্মনগর। ওনাদের যারা ছিলেন 7 জন যাত্রী ছিলেন, 7 জনও আমাকে বলেছেন যে ওনারা হিন্দু ধর্মাবলম্বী। তো ওনারা খুশি হয়ে শেষ পর্যন্ত ওনাদের ক্ষয়ক্ষতি হয় নাই, খুশি হয়ে ওনারা আমাকে কিছু হাদিয়া দিয়েছেন 1500 টাকা। আমি বলেছি না, এটা আমাকে দিতে হবে না, এটা আপনারা যদি হাদিয়া দিতে হয় তাহলে মসজিদে দিন। ওনারা মসজিদে 1500 টাকা হাদিয়া দিয়েছে। আব্দুল বাসিতের এই মানবিক ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন স্থানীয়রা। তারা বলেন, ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জীবন বাঁচানোই যে সবচেয়ে বড় কাজ তা আবারও প্রমাণিত হলো। ঘটনাটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পর ইমামের প্রশংসায় মুখর হয়েছেন বহু মানুষ। এদিকে স্থানীয় প্রশাসন দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে।